দুইটা মিলাদের, মিলাদকে দুই ভাগে ভাগ করে নিলাম। দুইটা মিলাদের নাম আছে কয়েকটা। প্রথম মিলাদের নাম হলো মিলাদে জিসমানি, দ্বিতীয় মিলাদের নাম হলো মিলাদে রুহানি। প্রথম মিলাদের আরেকটা নাম হলো মিলাদে জামালি, দ্বিতীয় মিলাদের আরেকটা নাম হলো মিলাদে কামালি। প্রথম মিলাদের আরেকটা নাম হলো মিলাদে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, দ্বিতীয় মিলাদের আরেকটা নাম হলো মিলাদে মুহাম্মদুর রাসূলুল্লাহ। প্রথম মিলাদে তিনি আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ হিসাবে দুনিয়াতে আগমন। দ্বিতীয় মিলাদে তিনি আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ হিসাবে নয়, মুহাম্মদুর রাসূলুল্লাহ হিসাবে। তাইলে মিলাদের সম্পর্ক কত দিনের জীবনী? 3 বছরের জীবনী। আর সিরাতুন নবী সম্পর্ক হলো নবীজির জীবন ছিল 63 বছর। 63 বছর থেকে 3 বছর গেলে তাকে কত বছর? 60 বছরের জীবনী হলো সিরাতুন নবী। তবে বেশ কম আছে আমার ভাইজান, সিরাতুন নবী নবীজির কাছে ওহী নাযিল হওয়ার আগে 40 থেকে 3 গেলে তাকে কত? 37 বছর। আর নবুয়তি পাওয়ার পরে 23 বছর। 37 আর 23 কত হয়? 37 বছর নবুয়তি পাওয়ার আগের 37 বছর হলো সিরাতুন নবীর ভূমিকা। আর নবুয়তি পাওয়ার পরের 23 বছর হলো মূল সিরাতের আলোচনা। নবুয়তি পাওয়ার আগের 37 বছর হলো নবীজির নবুয়তের দলিল। আর নবুয়তি পাওয়ার পরের 23 বছর হলো নবীজির জীবনী, শরীয়তের দলিল। আমার ভাই, মিলাদটাও 2 ভাগে ভাগ হইল, সিরাতটাও 2 ভাগে ভাগ হইল। মিলাদ একটা হলো প্রথম ধারাবাহিক 2.5 বছর, আরেকটা হলো নবুয়তি পাওয়ার আগের 6 মাস। সিরাতের প্রথম ভাগ হলো নবুয়তি পাওয়ার আগে 37 বছর, আর মূল সিরাত হলো নবুয়তি পাওয়ার পরে 23 বছর। সুতরাং আমরা সিরাত মানি, আমরা মিলাদ মানি। সিরাত শুধু শোনার নাম নয়, শুনতে হবে, বুঝতে হবে, পালন করতে হবে। আর মিলাদ শুধু আমলের বিষয় নয়, শুধু শুনবো, একজনে গাইবে, বাকি জনে, একজনে শুনাইবে, বাকি জনে শুনবে। এটা হলো মিলাদুন নবী, এটা হলো আসল মিলাদ। আমরা নবীর সিরাত মানি, আমরা নবীর মিলাদ মানি, এটা হলো নবীজির আসল মিলাদ। এখন এই আসল মিলাদকে বাদ দিয়া আমার ভাই কোন মিলাদ আসলো? আসুন আমরা বুঝলাম মিলাদের ভিতরে 3টে শাখা আছে। কয়টা? এক মিলাদের নাম দিয়া আসল মিলাদ ছাইরা নতুন মিলাদ বাহির করা হয়েছে 3টা। কটা বার করছে নতুন মিলাদ? 3টা। একটা হলো এটা ভাবিছে 600 হিজরি। কত হিজরিতে? 600 হিজরি। 600 হিজরি নবীজির হিজরতের 600 বছর ধরে সাহাবীর যুগ ছিল না, তাবির যুগ ছিল না, তবে তাবির যুগ ছিল। এরপরে বাহির হয়েছে 600 হিজরিতে। আমার ভাই মিলাদের একটা শাখা বাহির হয়েছে নবীজির জন্ম তারিখে উৎসব আনন্দ পালন করা, জন্ম তারিখ পালন করা। আমরা যেটা হই, যেটা হই বার্থডে, বার্থডের অনুষ্ঠান পালন করা, নবীজির বার্থডে পালন করা। কেমনে পালন করত? এটা প্রথমে কে বাহির করলো? প্রথমে বাহির করেছে মুসিল শহরের এক ব্যক্তি, জৈনিক ব্যক্তি, নাম তার উমর ইবনে মুহাম্মদ। এ প্রথমে বাহির করছে। সে কিন্তু আলেম না, এ বাহির করছে কেমনে? নবীজির জন্ম তারিখ একটা ঠিক করছে। আমার ভাই আসতেছে সামনে কথা। নবীজির জন্ম তারিখ ঠিক করে সেই জন্ম তারিখে হে মানুষ কিছু জমাইছে, নবীর দুরূদ পড়ছে, জিলাপি খাইছে, মিঠাই খাইছে। আমার ভাই নবীজির জন্ম উৎসব পালন করেছে এই রূপে প্রথমে। এরপরে ইরবিল শহরে, ইরবিলের প্রেসিডেন্ট, রাষ্ট্রপ্রধান আবু সাইদ কুকুবুরি, নামটা শুনছেন নি? আবু সাইদ কুকুবুরি দেশের প্রেসিডেন্ট। এই রূপে ওমর বিন মুহাম্মদের দেখা দেখি
এ রাষ্ট্রীয়ভাবে জাঁকজমকের সাথে নবীজির জন্ম তারিখ পালন করেছে। এই দুজন আলেম ছিল না, ইতিহাস লেখে এই দুজন গান বাদ্যযন্ত্রতে নিমিত্ত ছিল। প্রথম কেমন মুখে জন্ম তারিখ পালন করছে? আলেম না বাদ্যযন্ত্র হতো? বাদ্যযন্ত্র করতো। এরপরে বাচ্চায় আবু সাইদ বুড়ি বাচ্চা, সে কেন নবীজির জন্ম তারিখ পালন করলো? কয় ঈসাইরা খ্রিস্টানেরা ঈসা নবীর জন্ম তারিখ পালন করে, তা আমরা মুসলমানরা আমরা নবীর জন্ম তারিখ পালন করতাম না কেন? জন্ম তারিখটা পালন করছে কার দিকে তাকাইয়া? খ্রিস্টানের দিকে তাকাইয়া। খ্রিস্টানরা জন্ম তারিখ পালন করে, আমরাও জন্ম তারিখ পালন করি। আমার ভাই জান, এই হলো মিলাদের প্রথম শাখা। এটা পুরান না নতুন? সাহাবীর যুগে ছিল, তাবির যুগে ছিল, তবে তাবির যুগে ছিল, খুলাফায়ে রাশিদার যুগে ছিল, আইম্মায়ে মুস্তাহিদের যুগে ছিল না। বাহির করেছে উমর বিন মুহাম্মদ, বাদশা কুতুবুরি, দুজনেই ছিল গান বাদ্যের মধ্যে নিমিত্ত। এরা বাহির করেছে খ্রিস্টানরা নবীর জন্ম উৎসব পালন করে, বাদ্য পালন করে, আমরাও বাদ্য পালন করবো। আর এই বাদ্যের নাম দিছে মিলাদ শরীফ। ওই আসিল মিলাদ 3 বছরের জীবনী আলোচনা করা। এই মিলাদ ওই লাগাইল নবীজির বাদ্যে পালন করা। আমার ভাই, সুন্নত না বিদাত? বিদাত। সুন্নত আগে বুঝাই আইছে, বিদাত এটা হলো 1 নম্বরের বিদাত। আমার ভাই এরপরে আর 200 বছর পরে 800 হিজরিতে, কত হিজরিতে? 800 হিজরিতে বাকির হইছে মিলাদের নামে দূরত্ব পড়বে। ওই আগে বাহির করছিল শুধু নবীজির জন্ম তারিখ পালন করা। এখন 800 বৎসরে আইসা শুধু জন্ম তারিখে নয়, বৎসরের যে কোনো দিনে যে কোনো রাত্রে আমরা মিলাদ শরীফ করবো, নবীজির দুরূদ পড়বো, আমরা মিঠাই খাইবো, জিলাপি খাইবো। আর এরা এটাও বাহির করছে আমরা কিয়াম কইরা দাঁড়াইয়া নবীজিরে সালাম জানাইব। দুইটার ব্যবধান না বুঝছেন নি? আগেরটা ছিল শুধু জন্ম তারিখ পালন করা, এরপর একটা বাইরিল খালি জন্ম তারিখে না, বছরে যে কোনো দিন মিলাদ পালন করা। আবার এদের সাথে বার করছে কিয়াম করা। এটা হইল 800 হিজরিতে। আমার ভাই, এটার নাম মিলাদ শরীফ। এরপরে ইদা নেমেছা আমার মনে হয় 10-15 বছর যাবত, 15-20 বছর যাবত বাকি রয়েছে 12ই রবিউল আউয়াল মিলাদুন নবী পালন করা। ঈদে মিলাদুন নবী পালন করা, জশ্নে জুলুস করতে হবে, তাক মিছিল করতে হবে। এখন গত বছরটা কি এদের জশ্নে জুলুসের মধ্যে দুল তবলাও থাকে, গান বাদ্যও থাকে। এটার নাম হইল ঈদে মিলাদুন নবী। মিলাদুন নবীর নামে কয়টা বাইরিল? প্রথমে বাইরিল আমার ভাই 600 হিজরিতে জন্ম তারিখ পালন করা, নাম দিছে মিলাদ। এরপরে 800 হিজরিতে বাকির হয়েছে আমার ভাই যে মিলাদ শরীফের নামে দুরূদ পড়ব। আর নবীজির জন্ম তারিখ হোক বা যে কোনো দিন হোক এটা করতে পারে। আবার সেখানে দাঁড়াইয়া নবীকে সালাম জানাইব, ইয়া নবী সালাম আলাইকা। আবার এমন এমন দুরূদ পড়ব যেই দুরূদের কোনো হাদিসের মধ্যে অস্তিত্ব নাই। বানাইয়া দুরূদ, আবার বানাইয়া দুরূদ পড়তে গিয়েও এর মধ্যে গলত করে, ভুল করে, সেইটা শোনাইতাম না আপনারা। আল্লাহি সৈয়দে মুহাম্মদ, আল্লাহি সৈয়দে না মুহাম্মদ। লায়ালি অর্থ কিটা? লাইলুনের বহু বছর লায়ালি অর্থাৎ রাত্রি সমূহে সৈয়দের নাম। সৈয়দের নাম আমরা অভিজ্ঞানের মানুষের কিতাব বুঝি। সৈয়দের নাম মানে ধরুন, আর লায়ালি মাইনি রাত্রে। রাত্রে সৈয়া দিত কেডায় খারে, বিটে বেডা রে না বেডায় বিটি বানাইলা দুরূদ পড়তে গিয়া আমার গলত আসল শব্দটা এরা বানাইছে ওয়ালা আলি।
ওয়া আলা আলিহি, একটা আইন দিয়া আর একটা হামজা দিয়া কঠিন আছে। আইনার হামজা উচ্চারণ করলে এখানে দুরুদের যে গাদির ফেলা একটা টান মজা লাগে, ই টান আইতো না। ওয়া আলা আলিহি আইবনি, কি সুন্দর টানায়। ওয়ালা আলি সৈয়াগদে এ মুহাম্মদ। মিলাদুস শরীফের 2 নম্বর মিলাদুস শরীফ নতুন বাহির হয়েছে। এরপরে বাইরিল ঈদে মিলাদুন নবী, এই 3টা। এরপরে বাইরেছে আজানের আগে কিছু হই তুলব, এরপরে বাইরেছে আজানের পরে হাত তুললে দোয়া তুলব, এরপরে বাইরেছে নবীর নাম শুনলে আঙ্গুলো ফু দিয়া চৌকে মলতে হবো। এগুলি সব নতুন। এখন এই দাবিগুলির পিছনে দলিল আছে, দলিলের উত্তর আমাদের পক্ষ থেকে দিতে হবে, ঠিক না বেটি? আমরা এদের সবটা দাবির দলিল আজকে বলা সম্ভব হতো না, দলিলের উত্তর দেওয়া সম্ভব হবে না। যতটুকু ফারি বলি, প্রথমটা আসুন। প্রথমে মিলাদ হইল 3টা ডাল। কটা ডাল? 3টা ডাল। একটা হলো নবীর জন্ম তারিখে জন্ম উৎসব পালন করা, বার্থডে পালন করা। এটা ইহুদিরা পালন করত, আমরাও পালন করি। দলিল কোরআন শরীফে আছে। কোরআন শরীফেও আল্লাহ যেটা মনে চাই তুই হইয়া তুই দেখছেন, ঠিক না বেটি? আয়াত যদি একটা খুয়ালায় জনগণের সামনে, জনগণ হইব কোরআন থেকে হইছে। কোরআন থেকে কি কইছে, আল্লাহ কি কইছেন, আরে হে সাপ কইছে না ব্যাং কইছে, এটা বুঝার দরকার নাই। নবীজির জন্ম তারিখ পালন করতেইব, এটার দলিল। قد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم। দলিল জন্ম তারিখ পালন করতে হবে নবীজির। আয়াতে কি কইছেন? قد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم। قد جاءكم, তোমাদের কাছে আমার নবী আসেন উম্মতের হিতাকাঙ্ক্ষী হইয়া, উম্মতের সুখে তিনি সুখী, উম্মতের দুঃখে তিনি দুঃখী। কাদ জাআকুম, নবীজি আসছেন। তখন জন্ম তারিখ পালন হরণ আয়াতে কই আল্লাহ কইছেন না নবী আসছেন, আইছেন যেহেতু আমরা জন্ম তারিখ পালন করব। তা আয়াতে আইছেন কইছেন, আসছেন আসছেন যে জন্ম তারিখ পালন করবে, ই কথা এত হয়ে আছে। কোন ঠিক না ঠিক? কয়াতে কইছেন আল্লাহ জাকুম, নবী আসছেন, আসছেন যে জন্ম তারিখ পালন করতে, এই কথা এত কোথায়? এই খানার ঘরের খানা। এভাবে না ভাই, আমরা কথা বুঝাইতাম আমাদের কাহারও সাথে দুশ্মনী নাই। সাবধান সাবধান, আমাদের কাহারও সাথে দুশ্মনী নাই, ইঞ্চি পরিমাণ দুশ্মনী নাই। এরা আমাদের ভাই, আমরা বুঝাইতাম আপনাদের প্রতি আমাদের ইঞ্চি পরিমাণ কোনো দুশ্মনী নাই, আমরা বুঝাই দিতাম। আপনারা বুঝুন, আপনারা বুঝেন, আপনারা বুঝেন। বাঁকা রাস্তায় দাঁড়াইয়া শয়তান আপনাদেরকে ডাকতেছে, শয়তানের দালালটা ডাকতেছে। সাবধান, শয়তান দেখে, শয়তানের দালাল থেকে বাঁচতে হবে। আমার ভাই কাদ জাকুম, আল্লাহ কইছেন নবীজি আসছেন, আসছেন তে জন্ম তারিখ পালন করতেইব। এটা হই আইসুন তো, আইলে ওই জন্ম তারিখ পালন করল। তা আয়াতটা দলিল দিতে কেন? আয়াতে কি কইছে আর তুমি কি দলিল দিছ? আমার ভাই, তথাপিও যদি আল্লাহ বলতেন কদ জাআকুমের জায়গায় কদ উলিদাকুম, এই শব্দটা যদি আল্লাহ নাজিল করতেন, তথাপিও কিছুটা মাইনে নেওয়া যেত। এই তারিখে ওয়ালাদত করেছেন, জন্মগ্রহণ করেছেন, তাইলে জন্মগ্রহণ যখন করছেন এই তারিখে, জন্ম তারিখটা পালন করি, এই কথাটা হইলে কিছুটা গন্ধ আইতো। আমার ভাই, এই কথা আল্লাহ বলেন নাই, আল্লাহ বলেছেন কদ জাআকুম, নবী আসছেন, গেল। এরপরে মিলাদের দ্বিতীয় শাখা বানাইয়া দুরুদ,
আবার দুরুদের মধ্যে আমার ভাইজান মিলাদে কিয়াম দাঁড়াইয়া কিয়াম করতেইব। এমনও আকিদা এরা পোষণ করে, কিয়াম যারা করে না এরা কাফির। কাফির ফতোয়া দেওয়ান তো সোজা, এরা গাট্টির ভিতরে তো কাফিরই আছে। আমি তো আগেই বলেছি এরা গাট্টির ভিতরে হলো কাফির। এরাও বেঈমান, এরাও শরীয়তের সব পালন করতে পারে নাই। তোমরা আগে যারা মারা গেছে এরা আগে যা নতুন বাকির করছিল, এখন নতুন যা বাকির করছো আগের জন্য ফায় নাই। সুতরাং এরা তোমরার বাপদাদারে তোমরা জাহান্নামে ফাটাই দিছো। এখন তোমরা রেডি হইছো, তোমরা যখন আরেকটা তোমরার পরে যখন আরেক দলে আরেকটা বাকির করবে তো তোমরাও জাহান্নামে ফাটাইব, তোমরাও জাহান্নামী। তোমরা মানুষেও ফাটাও জাহান্নামে, তোমরার গাট্টির ভিতরে ওই জাহান্নাম। সুতরাং কাফির ফতোয়া দেওয়া এরার লাগে খুব সহজ। অথচ শরীয়ত মোতাবিক একটা হিন্দুকেও আমার ভাই কাফির বলা ঠিক নয়, কারণ সে যদি মরণের আগে ঈমান আনে। ঠিক না ঠিক? আমার ভাই জাহান এখন মিলাদ শরীফের 2 নম্বরটা বানাইয়া দুরূদ পড়তেইব আর মিলাদে কিয়াম করতে। দলিল কোরআন শরীফে আছে, বুঝতাম নি? ইন্না আরসালনাকা শাহিদাম ওয়া মুবাশশিরাম ওয়া নাযীরা লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুআজ্জিরুহু ওয়া তুআক্কিরুহু ওয়া তুসাব্বিহুহু বুকরাতাম ওয়া আসীলা। নবীজি আসেন, ইন্না আরসালনাকা শাহিদাম ওয়া মুবাশশিরাম ওয়া নাযীরা লিতুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা আল্লাহ রাসূলের প্রতি ঈমান আনো। ওয়া তুআজ্জিরুহু ওয়া তুআক্কিরুহু, নবীকে সম্মান দেও, ইজ্জত দেও, নবীরে সম্মান প্রদর্শন করো। ওয়া তুসাব্বিহুহু বুকরাতাম ওয়া আসীলা, সকাল সন্ধ্যা তাসবিহ করো। আল্লাহ এতে কইছেন ওয়া তুআক্কিরু, এই শব্দটা নবীকে সম্মান প্রদর্শন করো। আমার নবীর নাম যখন নয় দুরুদে আমরা দাঁড়াইয়া নবীকে সম্মান প্রদর্শন করি। আল্লাহ কইছেন সম্মান প্রদর্শন করো। আয়াতে আইসে আল্লাহ কইছেন নবীরে সম্মান প্রদর্শন করো। আমি কই অধিকাংশ তাফসীরওয়ালায় লিখেছেন তুআজ্জিরুহু, হু আসেনি না আসে না, এটা আমরা আরবিতে কই জমির, বাংলাতে কয় সর্বনাম। তুআজ্জিরুহু ওয়া তুআক্কিরুহু ওয়া তুসাব্বিহুহু, 3টা শব্দ, 3টা হু আছে। হু দিয়া নবী বুঝাইছেন না আল্লাহ বুঝাইছেন? এখানে আইছে লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ আইছে, রসুল আছে। এরা জমিরকে সর্বনামকে ফিরায় রসুলের দিকে, অথচ তাফসীরওয়ালারা জমিরকে ফিরায় আল্লাহর দিকে। এর একটা প্রমাণ বাস্তব আয়াতেও আছে। আমার ভাই বলছেন সম্মান করো, ইজ্জত করো, সম্মান প্রদর্শন করো এবং তসবিহ করো। তসবিহ নবীর হয় না আল্লাহর হয়? আল্লাহর হয়। তাইলে জমিটারে কার দিকে ফিরাইবেন? আল্লাহর দিকে, রসুলের দিকে না আল্লাহর দিকে? আল্লাহর দিকে। আল্লাহকে ইজ্জত করো, আল্লাহকে সম্মান করো, আল্লাহর তসবিহ করো। জমি যাইব আল্লাহর দিকে। আচ্ছা মান্য লইলাম জমিন দিলায় নবীর দিকে, নবীরে সম্মান করো, মানলাম। পালাও তসলিমা, নবীরে সম্মান করো। তে সম্মান করতে গিয়া কেমনে করবে? সম্মান করতে গিয়া দাঁড়াইয়া সম্মান করবা। এটি তো বুঝতেছ আমরা দাঁড়াইয়া সম্মান করি। তে আয়াতে যাই সে সম্মান করো, এটা কি মাঝে মধ্যে না সব সময়? সব সময়। তা দাঁড়াইয়াই যদি সম্মান করার লাগে তাইলে সব সময় দাঁড়াইয়া দেখো। ও আশিকে রাসূলের দল, আহলে সুন্নাতের দল, বিদআতের দল বসতে পারবে না, ঘুমাইতে পারবে না, সব সময় দাঁড়াইয়া খা। আয়াতে যদি হইয়া থাকুন নবীজিরে সম্মান করো আর দাঁড়াইয়া সম্মান করন লাগে, আয়াতে হইলে সব সময়ের কথাই কইছেন, মাইজে মাইজে না, মাঝে মধ্যে নয়। তা সব সময় দাঁড়াইয়া থাক, বসতে পারবে না। এ খক্কানি মৌলবীরে না লাগাইছে জুড়ে জুড়ে জব্বরে
লাগাইছে কিতাব কিয়ামের মধ্যে এ হয় আজকে কিয়াম কইরে দিব এই যে বেটায় দাঁড়াইয়া লাগাইছে ইয়া নবী সালাম মালাইকা গন্ডার গন্ডা আর তো বসে না ওই বেটা সম্মান যখন নবী যখন লাগে আল্লাহ হুসনতে সব সময় করো ঘুমাইতে পারবে না বসতে পারবে না দাঁড়াইয়া থাকো আমার ভাই প্রথমে উত্তর দিলাম জমির গুলি আল্লাহর দিকে গেছে রসুলের দিকে গেছে না মুফাসসিরিনে কেরামের কথা দ্বিতীয় উত্তর দিলাম মানলাম নবীর দিকে গেছে তা সম্মান করলে সব সময় করো আর তোমরাই খুব সম্মান করো দাঁড়াইয়া কে সব সময় দাঁড়াইয়া থাকো 3 নম্বরে তোমরা যে নবীকে দাঁড়াইয়া সম্মান করো কিয়াম করো নবী আসেন না এটা তো বোঝার দরকার তোমরা যদি কও নবী আসেন না কইলে তো আমরা মানতাম না কারণ তোমরা আকীদা হইল নবী হাজির নাজির ঠিক না বেটি তোমাদের আকীদা হলো নবী হাজির নাজির তাইলে কিয়াম করার সময় নবী আসেন না কইলে চলবে না যদি কও কিয়াম করার সময় নবী আসেন না তাইলে কথা কি দাঁড়াইব সব সময় আমরা সামনে আসেন আর আমরা যখন মিলাদ কিয়াম করি তখন জানিয়া তাইলে নবী আসেন না হইয়া বাঁচতে পারতাম না কই তুই ভাই নবী আসেন ঠিক না ঠিক এখন আসেন যে রু এবং দেহ সহকারে আসেন না শুধু রু নিয়ে আসেন শুধু রু নিয়ে আসেন আচ্ছা শুধু রু নিয়ে আসলে নবীর দেহটা হই থাকে রোজা মুবারকে তো রুটা দেহ থেকে বাহির হয়ে গেলে দেহটা কি আর দেহটাকে না লাশ হইয়া যায় নাউজুবিল্লাহি মিন যালিক তোমরা যখন নবীর মিলাদ করো তখন নবীর মুবারক দেহ জিন্দা দেহকে তোমরা লাশ বানায় নাও আর কও হায়াতুন নবী কইয়াছিল তোমরা নবীর হায়াতুন নবী মানো না আমরা নবীর হায়াতুন নবী মানি আমাদের নবী রওজা শরীফে সশরীরে জিন্দা আছে আমার ভাইজান তাইলে হইতেই ব্যয় দেহ এবং রু সহকারে আসেন আচ্ছা দেহ এবং রু সহকারে যদি আসেন তোমরা দেখো না না আমরা দেখি না দেখতে না কেরে তুইও তো হানা কেরে নবী আসেন তো তুই দেখতে না কেরে দেখতে হইবে না দেখতে যদি আসেন তাইলে তুই মৃত্যু তুই কাঁদত আর যদি কস না দেখি নবীরে দেখি তা আমরা দেখি না খেরে তোমরা মিলাদ তোমরা তুই জাতের শোক হইছে না ওয়াব্যা গোষ্ঠী তোমরা দেখবাই হইতে কি আমরা শোক আছে আমরা হইলাম আশিক আমরা দেখি এতদিন যাবৎ বলো না কেন এখন অন্য মজার কথা আইছে তোমরা নবীরে দেখো মিলাদের সময় তাইলে যাই না রাখো যারা নবীরে ইমানের সাথে দেখে এরা সাহাবী হইয়া যায় আর যদি দেখে অথচ সাহাবী হইতে পারে না তাহলে বেঈমান হইয়া যায় বেঈমান অবস্থায় নবীকে দেখলে সাহাবী হয় না ইমাম অবস্থায় নবীকে দেখলে সাহাবী হইয়া যায় এখন তোমরা বলো সাহাবী হইছনি যদি কও না সাহাবী না তাহলে বেঈমান কথা পরিষ্কার হয়তো তোমরা সাহাবী নয়তো তোমরা বেঈমান আমার ভাইজান মিলাদে কিয়াম হঠাইনি মিলাদে কিয়াম মিলাদ কারে হয় শুনছিলাইনি 3 বছরের জীবনী আলোচনা করার নাম মিলাদ শরীফ দ্বিতীয় বিষয় 3 বছরের জীবনী আলোচনা করব ইনশাআল্লাহ এখনো মুখস্থ আছে 3 বছরের জীবনী ইনশাআল্লাহ 3 ঘন্টা পর্যন্ত বলতে পারবো মিলাদুন নবী কারে কয় ইতা সাইয়া গেছো হই বিপদে পড়তায় তোমরা যে বিদাতি তোমরা যে গুমরাহগণ এটার পরিচয় দেওয়ার জন্য এগুলি করতেছ আল্লাহ এদের সাথে আমাদের কোনো দুশ্মনী নাই ভাই তুমি ভুল বুঝো না তোমার সাথে কোনো দুশ্মনী নাই রাগ করলে আল্লাহর হস্তে মাফ করে দিও আমাদের কাজ হলো হকটাকে বুঝাইয়া দেওয়া ঠিক না বেটা টাইম আমার শেষ এখন আরেকটা রয়েছে মিলাদের শাখা ঈদে মিলাদুন নবী ঠিক না বেটি এটারও দলিল আছে ঈদে মিলাদুন নবী এটারও দলিল আছে আমার ভাই দলিলটা হলো
কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। আল্লাহ হে নবী বলে দিন, আল্লাহর ফজল ও করমে তোমাদের কাছে কুরআন আসছে, ইসলাম আসছে, সুতরাং তোমরা খুশি হও। এটা হলো আয়াতের অর্থ। ফজল মানি কুরআন আর রহমত মানি ইসলাম। কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, কুরআন পাইছো, ইসলাম পাইছো, ফালইফরাহু, খুশি হও। বিশ্বের মুসলমান খুশি হও, এ হলো আয়াতের অর্থ। আর এরা কয় রহমত, এখানে রহমত শব্দের অর্থ হলো নবী। নবী ভাইয়া খুশি আনন্দ প্রকাশ করো। আনন্দ হও এক জিনিস, আনন্দ প্রকাশ করো আরেক জিনিস। আল্লাহ বলেছেন আনন্দ হও। এরা রহমত পাইয়া কয় রহমতের অর্থ হলো নবী। এটারও দলিল আছে। দলিল কি? আল্লাহ রেখায়াতে রহমত কইছেন নবীরে, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুতরাং রহমত পাইলেও এই নবী, যেখানে রহমত পাইবাই সেখানেই নবী। আমি ছোট্টবেলায় রমজান মাসও আমার ভাই দুল্লাখালী হুজুরের বাড়ির আমরা নহু পড়তাম, খুব ছোট। এক বড় ভাই উপরের জমাতের বেটা কুস্তা বুঝতো না, তাকরার করতেছি হই গোলামু জাইদিন, গোলাম হইল মুজাফ, জাইদিন হইল মুজাফিলাইহি। কহে আর হমান লাগতো না রে, এখন বুঝতে লাইছি আর কোনো কথা নাই, জয়াত ফাইলেই মুজাফিলাইহি, জয়াত ফাইলেই মুজাফিলাইহি, গোলাম জাইদিন মুজাফিলাইহি, জরাবা জয়দুন মুজাফিলাইহি। রহমত ফাইলেও এই নবী, রহমত ফাইলেও এই নবী। এ বিয়াকল, রহমত ফাইলেও এই নবী হবে না। আমার ভাইজান, রহমতের ব্যাখ্যা দেখতে হবে। মুফাসসিরিনে কেরাম লিখেছেন রহমত বলতে, ফজল বলতে কুরআন, রহমত বলতে ইসলাম। কুরআন আর ইসলাম খাইয়া তুমি খুশি হও। এরা ভুল ব্যাখ্যা কইরা রহমত রে কয় নবী, নবী ফাইয়া খুশি হও। আচ্ছা আচ্ছা, তে খুশি হও। আল্লাহ হোসেন ফালইফরাহু, খুশি হও না আনন্দ হও না আনন্দ মানাও, আনন্দ প্রকাশ করো বলেন নাই। ইফরাহুর অর্থ হলো আনন্দ হও না আনন্দ প্রকাশ করো। একবার পরীক্ষাত বালা রিজাল ভাইয়া খুশি হয়েছে, কেউরি মিষ্টি খাওয়াইছে না, এটা হইল আনন্দ হওয়া। আরেক বেটায় বালা রিজাল ভাইয়া নিজে তো খুশি হয়েছে, ওই মানুষরে মিষ্টি খাওয়াইছে, এটা হলো আনন্দ প্রকাশ করা। আল্লাহ আনন্দ প্রকাশ করার কথা বলেন নাই। ইফরাহুর অর্থ আনন্দ প্রকাশ করা নয়, আনন্দ হওয়া। বুঝলাম রহমত অর্থ নবী, নবীরে ভাইয়া আনন্দ হও। এরা হয় আনন্দ প্রকাশ করা। তো প্রকাশ করতে গিয়ে কেমনে করতে আল্লাহ হইয়া দিশুননি। প্রকাশ করতে গিয়ে আমি করবো 12 রবিউল আওয়ালে জশ্ন জুলুস করবো, ঈদে মিলাদুন নবী করবো, আমি টাক মিছিল করবো, গান বাদ্য করবো। এগুলি দিয়ে আনন্দ প্রকাশের জন্যে কোন জায়গাত কুসুন মন গড়া হইলে তো হবে না। এক ভুল হইল জমিরুল দাইছে, এক ভুল হলো আমার ভাই রহমতের তর্জমা তুলছে বিশ্বনবী, আরেক ভুল হইল ইফরাহুর তর্জমা তুলেছে আনন্দ প্রকাশ করো। আরেক ভুল হলো আনন্দ প্রকাশ করতে গিয়া মন গড়া যা মনে চায় তা ডাক মিছিল করা, এরপরে জশ্নে জুলুস করা। এখন বাদ্যযন্ত্র বাইরেছে, এটার গতি কিন্তু আস্তে আস্তে খালি বাড়তাছে, ঠিক না? ঠিক। প্রথমে দিছে মিছিল, এখন ঠাক মিছিল, এখন জশ্নে জুলুস, এখন বাদ্যযন্ত্র বাইরেছে। বা সামনে সম্ভাবনা আছে নারী পুরুষ একত্রিত হইয়া নাচানাচিও করতে পারে। আমার ভাই জান, এগুলি পুরান না নতুন? নতুন। এগুলির কোনো দলিলা দিল্লা আছে? কোরআন দিয়া বুঝাইতে চায় এইভাবে দেশবাসী জনগণকে সাবধান। ও ভাই, আপনারাও বুঝুন, আল্লাহ আপনার বিবেক দিছে। যদি হন বুঝছি একুজুরে এমন হয় আর একুজুরে হেমনে হয়, আমরা যেতাম কোন পথে? এই কথা বলে হাসরের মাঠে আল্লাহর কাছে দাঁড়াইতে পারবে না। আল্লাহ বলবেন আমি তোরা বিবেক দিয়েছিলাম, বিবেক দিয়া যাচাই করবে না কেন? খাল ফাইলে ওই ফিরত আসা যাবে না, লাঠি দিয়া গুতাইটা দেখতে হবে পানি হতো ঢুকাছে।
সুতরাং এই কথা হইয়া তুমি বাঁচতে পারত না, এক হুজুরে এমনি হয়, এক হুজুরে এমনি হয়। আমি দেখতাম কোন ফতে পরে বিবেক দিয়েছি, বিবেক দিয়া যাচাই কর। ওই যাচাই করার জন্যে এই কথাগুলি আমরা বললাম। এখন যাচাই করো মিলাদ, আসল মিলাদ কোনটা, নহল মিলাদ কোনটা। আমার ভাইজান, আসল মিলাদ আমরা মানে, নহল মিলাদ হলো বিদআত। ওয়া কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। সমস্ত বিদআত হলো গুমরাহি,